वेलकम बैक टू माई यूट्यूब चैनल। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সোনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বেলা ভাজা ছাড়াই আমি নতুন ধরনের ডিম পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। খুবই সহজে, খুবই নরম তুলতুলে ডিম পরোটা বানাবো। তো চলুন তাহলে বন্ধুরা, ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। প্রথমে এগুলোকে ভেঙে ফাটিয়ে নেব। লবণ দিয়ে দেবো একটু, ভালো করে এটাকে ফাটিয়ে নেব। একটা সাইডে রেখে দেবো। এবারে এখানে ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। মেজারমেন্ট কাপের আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 8 চামচ চিনি দিয়ে দেবো। ভালো করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব। আর এখানে নর্মাল জল নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নেব। এবারে এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দেব। সাদা তেলটা দিলে কি হয়, পরোটাটা তাহলে নরম সফট হবে। এটাকে ভালো করে আরও 3 থেকে 5 মিনিট এভাবে ফাটিয়ে নেব। ভালো করে এটা আমি 5 মিনিট ফাটিয়ে নিয়েছি এভাবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর চলুন তাহলে আমি একটা পুর বানিয়ে নেব। চলুন বন্ধুরা, পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। খুবই অল্প তেলের কিন্তু এই রেসিপিটা বন্ধুরা। অল্প করে জিরে দিয়ে দেব। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়েছে, ঠিক আমি এই রকমই রাখবো, বেশি লাল করে আমি ভাজবো না। আর এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও দিয়ে দেবো। দু মিনিটের জন্য একটু ঢেকে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটাই জড়ে গেছে। এবার এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। অল্প করে একটু হলুদ দেব। লাল লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। আর এখানে 2টো ডিম ফেটে রেখেছি, এর মধ্যে এবারে দিয়ে দেব। প্রত্যেকে একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। ঝালটা আপনারা যেমন খাবেন দেবেন। আমি এখানে 1 চামচে 4 ভাগের 1 ভাগ লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট, আর একটু গরম মশলা দিয়ে দেবো টেস্টটা আরও সুন্দর আসবার জন্য। ম্যাগি মশলাটা দিয়েছি, উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো। পুরটা আমার রেডি একেবারে। এবারে পরোটাগুলো বানাবো। দেখুন এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবারে ব্যাটারটা দেখুন
ব্যাটারে দেখুন ঘনত্বটা ঠিক এভাবেই থাকবে। এবারে আমি এতে চামচে করে ব্যাটার দিয়ে দেবো। চামচের এই পিছন দিকে গোল একটা রুটির আকার করে নেব। এটা টানা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন টেনে গেছে, এবারে উল্টে দেব। পুর দিয়ে দেব। মুখটাকে ভালো করে পয়েন্ট করে দিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু পুরটা বেরিয়ে যাবে। উপর থেকে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। এটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, চামচের মুখ দিয়ে আমি ওই পোয়াটার মুখগুলো এইভাবে আমি চেপে দিয়েছি, নাহলে পুরগুলো বেরিয়ে যাবে। এবারে আমি এক পিঠ হয়ে গেছে, এক পিঠ এবারে উল্টে দিই। এবারে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, সঙ্গে থাকুন, এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, মাখা বেলা ঝামেলা ছাড়াই কিন্তু নরম তুলতুলে একেবারে ডিম পরোটা আমার তৈরি হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো রেসিপিটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগামী নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানে শেষ করব। আবারও আসবো সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলের কিন্তু টিফিন বক্সেও দিতে পারেন। খুবই ভালো আর খুবই অল্প তেলের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।